গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ঘড়িতে 11:30 আর আজকে ওয়েডনেসডে। তা আজকে বানাবো ভেবেছি চিকেন বিরিয়ানি, একদম ইজি প্রসেসে চিকেন বিরিয়ানি বানাবো। তা চলো রান্নাঘরে কী কী জোগাড় করছি দেখবে। চলো, এইখানে আছে বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর আদা রসুন পেঁয়াজ, এটা হচ্ছে মাংস করব সেখানেও দেব, আর বেরেস্তা ভাজবো সেটাও। আর এখানে চিকেন, আর এটা হচ্ছে আলুটাকে ভাজবো, ভেজে তারপর চিকেনের মধ্যে অ্যাড করব। তাহলে চলো দেখতে থাকো কিরমভাবে কি করছি। তাহলে এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভাজবো, একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। চিকেনের মধ্যে প্রথমে নুন দিয়ে দিলাম। এবার চিকেন ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দেব টক দই, একটু বেশি পরিমাণ দেব টক দইটা। আর মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব একটু গোলাপ জল আর দেব বিরিয়ানির মশলা। তারপর আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। আর ওদিকে ভাতের মধ্যে একটু সাদা তেল আর নুন একটু বেশি পরিমাণ দেবো, আর গোটা গরম মশলা দেবো, যাতে বিরিয়ানি সাজানোর সময় কিন্তু আমি আর নুন দেবো না, তার জন্য একটু বেশি নুনটা দিয়ে দিলাম যাতে নোনতা নোনতাটা লাগে। এরপর আবার পেঁয়াজ ভাজলাম, যেটা মাংসের জন্য রেখেছিলাম, আর ম্যারিনেটেড মাংসগুলো দিয়ে দিলাম। একটু কষে যাওয়ার পর আবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, যাতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায়। কারণ যখন দমে বসাবো তখন কিন্তু একদম জাস্ট 10 কি 15 মিনিট বসাবো, তো তার আগে আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে ঘিয়ের মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়ে এটাকে মিক্স করে রেখে দিলাম। এরপর বিরিয়ানিটা সাজানো দেখাচ্ছি। ওই যে মিশ্রণটা করেছিলাম ঘি আর গরম মশলার, সেটা একটুখানি দিয়ে দিলাম। তারপর মাংসটা একটু দিয়ে দেবো। এখন কিন্তু আলু দেবো না তলায়, আলু দিলে কিন্তু যখন বিরিয়ানিটা মেশাবো তখন কিন্তু আলুগুলো ভেঙে যাবে। এরপর আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো দিয়ে দেওয়ার পর আবার একটুখানি ওই ঘিটা দেবো, আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা একটু দিয়ে দিলাম। আর এরপর দেবো এই দুধের মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়েছিলাম, ইয়েলো ফুড কালার, সেটা দিয়ে দেবো। একটু গোলাপ জল দিয়ে দেবো, আর একটু আতর দিয়ে দেবো, ওই 3-4 ফোঁটা আতর দিয়ে দেবো। তারপর আবার এর মধ্যে মাংস সাজাবো, ভাত দেবো, পেঁয়াজের বেরেস্তা দেবো, যা যা দিয়েছিলাম প্রথমে সেগুলো সব দিয়ে ঢাকা দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো। যেহেতু আমার ভাতটা গরম, তাই আর গরম করতে লাগবে না। আমি একদম 10 থেকে 15 মিনিট একদম লো আঁচে রেখে দেবো। আর তারপরে দেখো বিরিয়ানির লুকটা কত সুন্দর না। বিরিয়ানি যখন দমে বসাবে না, তারপর বন্ধ করে দিয়ে গ্যাসটা রেখে দেবে কিছুক্ষণ, সঙ্গে সঙ্গে খুলবে না। তা এই যে দেখো কত সুন্দর না। এবার পরিবেশন করছি, তোমরাও কিন্তু আমার মতন বানিও আর খেও। আর কেমন লাগলো ভিডিওটা জানিও।